আমি শ্রী শিশির সরকার পার্থ সামন্ত, স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্রের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি। কি অবস্থায় এবং কেন স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ওই বাংলাদেশের মাটিতে আমি ঘোষণা করলাম তার সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। 1971 সালের কিছু পূর্বে পূর্ব পাকিস্তানে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে পূর্ব পাকিস্তান সরকার আমার সংখ্যালঘুদের উপরে অত্যাচার এমনভাবে শানিত করে যে 1 কোটি মানুষ পূর্ব পাকিস্তান থেকে ভারতের মাটিতে শরণার্থী রূপে আশ্রয় নেয়। শ্রীমতী ইন্দিরা গান্ধী 1 কোটি শরণার্থীর মুক্তির জন্য সারা পৃথিবীর কাছে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের স্বীকৃতি চায়। 26,000 নওজওয়ানের তাজা রক্তের বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর হাতে অবশেষে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। আমরা দেখলাম 1972 সালে জানুয়ারি মাসে দিল্লির লালকেল্লা ময়দানে শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান দুজনের মিটিং হলো। সেখানে শ্রীমতী ইন্দিরা গান্ধী কোট আনকোট বললেন, আমরা শরণার্থী ভাই বোনদের খাইয়েছি, পরিয়েছি, আমরা মুক্তি বাহিনীকে সহযোগিতা করেছি, স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছি, এবার শরণার্থী ভাই বোনদের বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়া হোক। জবাবে শেখ মুজিবুর রহমান বললেন কোট আনকোট যে আমার দুঃখী ভাই বোনদের ভারত সরকার খাইয়েছে, পরিয়েছে, তার জন্য আমার বাংলাদেশ আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ বলে উনি চলে গেলেন ঢাকায়। এদিকে সেই শরণার্থীর বোঝা মাথায় নিয়ে সেদিন শ্রীমতী ইন্দিরা গান্ধী হাহাকার করতে করতে এই ভারতবর্ষের মাটিতে সেদিন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে তিনি বাধ্য হলেন। সেদিন থেকে এই ভারতবর্ষিত বাংলাদেশের কলোনি রূপে পরিণত হলো এবং বিজয়ের যে উৎসব করবেন এই ভারতবাসী শ্রীমতী ইন্দিরা গান্ধী, সে বিজয়ের পরিবর্তে শরণার্থীদের বোঝা নিয়ে কিভাবে তাদেরকে এই মাটিতে একটুখানি সুস্থভাবে রাখা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। ওদিকে শেখ মুজিবুর রহমান ঢাকার মাটিতে গিয়ে যে রাজাকার বাহিনী সেদিন জেলের মধ্যে আটক ছিল তাদেরকে তিনি সাধারণ ক্ষমা করে জেলের বাইরে নিয়ে এলেন। তৈরি করলেন রক্ষী বাহিনী। তাদের অত্যাচারে যে সংখ্যালঘু ভাই বোন আমার ওই বাংলার মাটিতে ছিল তাদের প্রাণ ওষ্ঠাগত হলো। এমনই এক যুগ সন্ধিক্ষণে 1982 সালের 25শে মার্চ সকাল 6টায় আমি পার্থ সামন্ত ছদ্মনামে খুলনার উপকণ্ঠে ওই গল্লামারি